হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সিঙ্গলা মুভিজ নিয়ে কিছু কথা বলবো। সিঙ্গলা মুভিজ নিয়ে কথা বলতে গেলে যেহেতু এগুলো কালচারালি জিনিসগুলো চলে আসে, মুভিজ বা ওটিটিতে রিলিজ হওয়া কোনো প্রজেক্ট, তো সেই হিসাবে কিন্তু আমাদের একটা এগ্রিমেন্টের কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কালচারাল কোঅপারেশন এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের হয়ে থাকে। এই এগ্রিমেন্টের ফলে কি হচ্ছে, যে সাংস্কৃতিক আদান প্রদানগুলো যেগুলো হচ্ছে, যে আমাদের সিনেমা তাদের দেশে, তাদের সিনেমা আমাদের দেশে, এই সব জিনিসগুলো বা জয়েন্ট ভেঞ্চারে যে যে সিনেমাগুলো হচ্ছে সেসব জিনিস নিয়ে কথা বলা। তো এইগুলো কিন্তু সিংহলের সঙ্গে বা ইন্দো শ্রীলঙ্কার যে সম্পর্কটা, সেই এগ্রিমেন্টটা কিন্তু আছে। তো এই এগ্রিমেন্টে অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে, এই যে কালচারাল কোঅপারেশন এগ্রিমেন্টের যে যে রুলসগুলো আছে, এইগুলো কিন্তু আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, নাথিং নিউ। এখানে এই কালচারাল কোঅপারেশনে মূলত যে জিনিসটা, যেটা নিয়ে আমি এতদিন ধরে আলোচনা করে আসছি, যেমন কি হয়েছে না, সাইন্টিফিক অনেক ইকুইপমেন্টস থেকে শুরু করে সাইন্টিফিক অনেক কিছু জিনিস আদান প্রদান, কিছু কিছু যে ইকুইপমেন্টস থাকে, অনেক জিনিস সেগুলোর আদান প্রদান হয়েছে। এটার একটা সেট আপ তৈরি করা হয়েছে 1998 সালে। এবং টেকনিক্যাল এডুকেশনাল কিছু কিছু দিক এখানে খুলে গেছে, দরজা খুলে গেছে। আমি প্রথমেই বলেছিলাম যে অনেকগুলো স্লট আছে, ভারতে বেশ কিছু স্লট আছে, সেখানে শ্রীলঙ্কান স্টুডেন্টদের জন্য স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে। এবং কালচারাল কোঅপারেশন মানে এই যে সিনেমা বা ওটিটিতে রিলিজ হওয়া, জয়েন্ট ভেঞ্চারে যে যে জিনিসগুলো তৈরি করা, তো সেই সব জিনিসগুলো এখানে আছে। এছাড়া রিলিজিয়াস পারপাসে এখানে তো আছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে সেই এখানে লর্ড বুদ্ধার এনলাইটমেন্টের সময় এই সমস্ত জিনিস অ্যাটেন্ড করা 2012-2014 সালে। তো এই সব জিনিসগুলো, এই যে জয়েন্ট সেলিব্রেট হচ্ছে, যে দুটো দেশের মধ্যে, যেহেতু বৌদ্ধ ধর্মটা দুটো দেশের মধ্যে একটা কমন থিঙ্ক হয়ে গেছে। আজকে আমরা জানি যে বুদ্ধদেবের জন্ম কোথায় হয়েছিল, নেপালের কপিলাবস্তু নামক শহরে। কিন্তু যখন বুদ্ধদেবের জন্ম হয়েছিল তখন কি নেপাল ভারতের থেকে আলাদা ছিল? না, তখন সেটা ভারতেই ছিল। এবং এনারা সেটা ভেবেই এই সেলিব্রেশনগুলো পরস্পর দুটো দেশের মধ্যে এটা কিন্তু করা হয়ে থাকে। এরপর আমি যে দুটো সিনেমার কথা বলবো, একটা পুরনো সিনেমা, একটা নতুন সিনেমা। পুরনো সিনেমা হচ্ছে 1947 সালে রিলিজ হওয়া। এই সিনেমাটার নাম হচ্ছে দ্য ব্রোকেন প্রমিস। যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনারা যে সিনেমাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাদিউনু পরুন্ডুয়া। এর মানেটাই হচ্ছে দ্য ব্রোকেন প্রমিস। এখানে পরিচালক ছিলেন জ্যোতিষ সিনহা এবং রুক্মিণী দেবী, প্যাট্রিক্স প্যারিস এবং জয়া মান্নান সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এটার গল্পটা যদি মানে বলি, তাহলে সেই সময়কার তুলনায় গল্পটা কিন্তু অনেক বেশি সাহসিক গল্প ছিল। তো এখানে আহ, মানে রুক্মিণী দেবীর যে চরিত্রটা, সে একটি মানে খুব বড়লোক বা এলিট ক্লাসের মেয়ে। সে জোর করে তাকে বিয়ে দেওয়ার জন্য সে তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। এইটা নতুনত্ব না, কিন্তু সেখানে কুমারী মায়ের একটা পোর্শন আছে, যে মাতৃত্বের একটা পোর্শন আছে। সেই জিনিসটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে 1947 সালে দাঁড়িয়ে, দেখুন 1947 সালে সব দেশেই কম বেশি রিগ্রেসিভনেসটা ছিল। সে শুধু আমাদের দেশ বলে না, এদেরও ছিল। তো এই যে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম প্লটের ওপর সিনেমা তৈরি করা, মানে এটা এটা খুবই একটা সাহসিকতার পরিচয়। এবং সিনেমাটা কিন্তু যথেষ্ট মানে সাড়া ফেলেছিল, কিন্তু বিতর্কিত ছিল। বিতর্কিত কেন ছিল সেটা আমি বলে দিলাম, যে যে বিষয়টাকে এখানে দেখানো হয়েছে। এরপর 2024 সালে যে সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে প্যারাডাইস বলে যে সিনেমাটা। এই সিনেমাটা বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2023 সালে 7 অক্টোবর এটাকে দেখানো হয়েছে। এখানে মুখ্য চরিত্রে রশন ম্যাথিউ আছে, দর্শনা আছেন। এখানে কেশব আর অমৃতা, তারা তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 5th ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে যায়। কিন্তু যে জায়গায় একটা হিল স্টেশনে যায়, সেই জায়গায় গিয়ে তাদের কিছু সমস্যা তৈরি হয়, মানে পুরো ঘটনাটা ঘুরে যায়। তো সেটা নিয়েই হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটা বলা হচ্ছে নাকি যে মানে জুন মাসে নাকি এটা ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কথা, থিয়েট্রিক্যাল রিলিজ হওয়ার কথা। এখন আমি সেটা জানি না। আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে যখন আমি খোঁজ নিয়েছিলাম এই সিনেমাটা, তো তখন কিন্তু দেখাচ্ছিল যে মে মাসে রিলিজ হওয়ার কথা। কিন্তু মে মাসে এখন দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে থিয়েট্রিক্যাল রিলিজটা জুন মাসে হচ্ছে। এবার সেটা দেখার ব্যাপার আছে, যে কোন সময় হচ্ছে কোন সময় হচ্ছে না, এটাকে আবার আপনারা আপডেট হিসেবে ভাববেন না। তো যাই হোক, তো এখানে শুধুমাত্র বুসান 28 বুসান ফিল্ম ফেস্টিভ্যাল নয়,
এখানে আপনার মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালেও এটা কিন্তু 2023 সালে এটা দেখানো হয়েছে। তো এটা 3টে ল্যাঙ্গুয়েজে আসছে, ইংলিশে আসছে, সিংহলিতে আসছে এবং মালায়ালাম। তার মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে আমরা আর একটা সিনেমা পেতে চলেছি, যেটা ভারত শ্রীলঙ্কার কোলাবোরেশনে যেটা হতে চলেছে। তো এটাই ছিল এই মানে সিনেমাটা, এই দুটো সিনেমা নিয়ে কথা। তবে হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে এখানে। এখানে আহ, মানে এর প্রেজেন্টার কিন্তু মণিরত্নম স্যার এবং শিবা আনন্দ। তো সেই জন্য আমি এই সিনেমাটার জন্য একটু মুখিয়ে আছি। মানে ডিরেক্টরের থেকে প্রেজেন্টার যেখানে মণিরত্নম স্যার, সেখানে তো একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর তো থাকবেই। এরপরে আমি চলে আসছি আমার শ্রীলঙ্কা নিয়ে সমস্ত রকমের যা যা ইনফরমেশন প্রোভাইড করার কথা আমি প্রোভাইড করে দিয়েছি। এবার চলে আসছি রামায়ণ নিয়ে। রামায়ণ আমার নেক্সট উইকে রামায়ণ 7টা খণ্ডেই আসছে, 7 দিনে 7টা খণ্ডে আসবে। কারণ আমি আলোচনা করে দেখলাম যে রামায়ণ একদিনে শেষ করা যায় না এবং সম্ভবও না আর উচিতও নয়, এবং প্রত্যেকটা খণ্ডকেই আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা উচিত, মানে বলা উচিত। তো সেই হিসাবে রামায়ণ 7 দিনেই আসবে এবং এর মাঝখানে কোনো রকমের কোনো কিছু রামায়ণ সংক্রান্ত কোনো জিনিস আমার কমিউনিটি ট্যাবে আসবে না। এবং সবচেয়ে শেষ যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমার একটা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে। তো সেই হিসাবে আমি রামায়ণকে তো আমি সেই চ্যানেলে আনার আমি রিস্ক নেব না। এটা কিন্তু যেই চ্যানেলে আমার সাবস্ক্রিপশন বেশি, সেই চ্যানেলেই কিন্তু রামায়ণ আসবে। তো এটা আমার চ্যানেল, তো আমি যেভাবে চাইবো সেভাবেই আমি সমস্ত জিনিসকে প্রেজেন্ট করব। কেউ কেউ যদি ভেবে থাকেন যে আমার এই দুটো চ্যানেল কারোর পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, তাহলে সেটা খুবই ভুল ব্যাপার। তো এটাই ছিল রামায়ণ নিয়ে আমার যে কথা। এরপরে যখন রামায়ণ নিয়ে কোনো কিছু আসবে তার 24 ঘন্টা আগে আমি কমিউনিটি ট্যাবে সমস্ত জিনিস আমি পোস্ট করে দেব, মানে যে যে ইনফরমেশনগুলো আসবে। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আপনারা অবশ্যই বলবেন এই শ্রীলঙ্কার যাত্রাটা আপনাদের কেমন লাগলো। আমার তো ভীষণ, আমি তো ভীষণ এনজয় করেছি। আসলে কেউ কেউ বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কোনো প্রজেক্ট বানাচ্ছেটাকে, সেগুলো কেউ বুঝতে পারে না। আমার খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম 4-5 জন হয়তো দেখবেন, সেখান থেকে 20, 22, 33 এরকমভাবে মানে যে লোকে দেখছে। এবং আমি চাই যে কোনো একটা কি দুটো এরকম ভিডিও 50-এর ওপর, 50-র ওপর যদি চলে যায়, তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিক করে যাবে। মানে 5টার মধ্যে দুটো, মানে 50-র ওপর যদি ভিউজ চলে যায়। অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রিপশনের ওপর বেস করে আমি কথাটা বলছি। তো সেই হিসাবে কিন্তু এটা আমার কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট হবে। তো এটাই ছিল মানে আমার ভিডিও। এবং থ্যাংক ইউ সো মাচ সেই সব দর্শকদেরকে যারা এগুলো দেখেছেন, যে মানে আমার কোনো এই যে 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 জিনিসগুলো আমি এনেছি শ্রীলঙ্কা, ইন্দো শ্রীলঙ্কা রিলেশন, কালচারাল রিলেশন নিয়ে যে যে জিনিসগুলো এনেছি সেগুলো হাওয়া হয়ে যায়নি। That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.